আজ 11ই জুন বুধবার, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। ভগবান প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। পুরীতে এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে আজকের দিনে বিশাল সমারোহে প্রভু জগন্নাথের স্নান রচিত হয়। প্রভুকে নানা উপচারে স্নান করানো হয়। সকাল সকাল উঠে গিয়ে গাছের ফুলগুলো তুলে নিলাম। মোটামুটি এখন গাছে যে ফুল হয় সে ফুল দিয়ে আমার পুজোটাও কোনো মতে হয়ে যায়। আজকে খুব আনন্দ লাগছে যে প্রভু আমার গাছের ফুল, মানে আমার তো কিছু না, সবই প্রভুর ফুল দিয়ে প্রভুর পুজো হবে। গাছে জল দেওয়া কমপ্লিট। এবার জল আর চা খেয়ে স্নান করে তাড়াতাড়ি ঘরের কাজ সেরে স্নান করে পুজো দেব। তোমরা দেখতে থাকো। এখন করে গাছে মোটামুটি ভালোই ফুল হচ্ছে, আর এই ফুলগুলো দিয়ে মোটামুটি আমার পুজোর কাজটা হয়ে যাচ্ছে। যদিও আমি ফুল কিনে আনি, তবু এই ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। জল আর চা খেয়ে নিলাম, নিয়ে ঘরের কাজ সেরে আমি পুজোয় বসেও গেছি। আমরা জগন্নাথ দেবকে বস্ত্র পরিয়ে দিয়েছি। জলশঙ্খতে দুধ, দই, ঘি, মধু আর শর্করা মিশিয়ে পঞ্চামৃত রেডি করে ফেলেছি। এবার এইটা দিয়ে প্রভুকে স্নান করাবো। প্রথমে এই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আচ্ছা, স্নান করানোর সময় আগে বলভদ্র, তারপরে প্রভু জগন্নাথ, তারপরে মা সুভদ্রাকে স্নান করাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে চরণে জল দিয়ে তারপরে মাথায় জল দিতে হবে। বয়স অনুযায়ী বড় থেকে ছোট অনুযায়ী স্নান করাতে হবে। প্রথমে পায়ে ভিজাতে হবে, তারপরে মাথায় জল দিতে হবে। পঞ্চামৃত স্নান সবার প্রথমে হবে। প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, কেননা প্রদীপকে সাক্ষী রেখেই বাবার স্নান যাত্রা শুরু হবে। আজকের দিনে পুরীতে বহু সমারোহে স্নানযাত্রা পালিত হয়। এই স্নানযাত্রা কথিত আছে যে জগন্নাথ দেব এরপরে 15 দিন শরীর খারাপ নিয়ে ঘরে শুয়ে থাকে, কেননা 108টি কলসির জলে বাবা স্নান করে বাবা নিজেকে বন্দি রেখে দেয়। নিজেকে মানে গর্ভগৃহে বাবা চলে যায়, এবং এই 15 দিন বাবা যা যা ভালো প্রিয় খাবার তাই ভগবানকে ভোগ দেওয়া হয়। আর উনি যে মানে চলে যায় গর্ভগৃহে, তো সেই গর্ভগৃহে এই কদিন আর উনি স্নান করে না, কেননা ওনার জ্বর থাকে। ওনাকে আরও পাচন অনেক কিছু রান্না করে দেওয়া হয়। তো এরপরে আমি মৌসুম্বি লেবুর রস দিয়ে বাবাকে স্নান করাচ্ছি। বাবা ফলের রসও স্নানও বাবার হয়ে গেল। আচ্ছা, এই স্নান করানোর সময় কিন্তু আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু স্নান করানোর সময় আমি কন্টিনিউস হরে কৃষ্ণ করে গেছি। জগন্নাথ দেবের স্নানযাত্রার মন্ত্র আছে, কিন্তু আমি ওই হরে কৃষ্ণই বলি, কেননা আমি মন্ত্র বলে স্নান করাই না। কারণ মন্ত্রতে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে বাবার রোষ আমাদের উপরে পড়তে পারে। তাই জন্য আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে বাবাকে স্নান করিয়েছি। এরপরে বাবাকে সুগন্ধি জল, যেটা তোমার অগুরু, গোপীচন্দন, শ্বেতচন্দন, গোলাপ জল, আতর, গঙ্গা জল প্রভৃতি দিয়ে বাবাকে আবার
সুগন্ধি জল দিয়েও স্নান করানো হয়ে গেল। বাবার স্নান কমপ্লিট। এবারে আমরা বাবাকে শৃঙ্গার করব। প্রথমে তো স্নান করানোর পরে বাবাকে ভালো করে স্নান টান করিয়ে গা ফা মুছিয়ে দিয়ে নতুন রাজবেশ পরিয়ে দেওয়া হলো। এরপরে বাবাকে গাছের ফুল এবং কেনা ফুল দিয়ে বেলপাতা তুলসী পাতা চড়িয়ে বাবাকে পুজো নিবেদন করা হলো। আর বাবাকে একটি তুলসী মঞ্জুরিও দেওয়া হলো, কেননা প্রভু জগন্নাথ তুলসী মঞ্জুরি খুব পছন্দ করে। প্রভুকে আর কিছু দাও না দাও, তুলসী মঞ্জুরি প্রভুকে অবশ্যই দেবে। আমি প্রথমে বলভদ্রকে ফুল দিলাম, গাছের 3টে জবা বলভদ্রকে, বাবা বলভদ্র, তারপর বাবা জগন্নাথ এবং মা সুভদ্রাকে দিলাম। তারপরে এক এক করে আমি তুলসী পাতা বেলপাতা দিয়ে 3জনকে পুজো দিলাম এবং জলশঙ্খ ভালো করে আবার ধুয়ে তাতে গঙ্গা জল রেখে তাদের মুখ ধোয়ার জন্য, আচমন করার জন্য জলশঙ্খটা তাদের সামনেই রাখলাম এবং ঘরের পুজো ডান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।